আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 10 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের 10 নং ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো পার্সোনাল সেলিং। হোয়াট ইজ পার্সোনাল সেলিং? পার্সোনাল সেলিং আসলে কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। পার্সোনাল সেলিং এর ডেফিনেশন আমরা এভাবে বলতে পারি, ইন মার্কেটিং পার্সোনাল সেলিং ইজ আ মেথড হোয়ার মার্কেটার্স ট্রাই টু কনভিন্স দ্য প্রসপেক্ট টু বাই আ গিভেন প্রোডাক্ট অর সার্ভিস। এর বাংলা যদি আমরা করি, আমরা বাংলা আপনাদের সুবিধার্থে বাংলা নিচে লিখে দিয়েছি। ব্যক্তিগত বিক্রয় কি? আসলে এটা ব্যক্তিগত বিক্রয় কি এরকম অর্থ হয় না। পার্সোনাল সেলিং এটা বললেই আমরা ভালো বুঝি। অনেক সময় দেখা যায় বাংলার চাইতে ইংলিশ আমরা ভালো বুঝি। যেমন চেয়ার, চেয়ার এটা ইংলিশ শব্দ, কিন্তু বাংলাতে আমরা কেদারা বললে চেয়ারের যে বাংলাটা রয়েছে সেটা আমরা বুঝি না। অনেক সময় দেখা যায় যে ইংলিশ শব্দ বললে আমরা সেটা ভালো বুঝি। পার্সোনাল সেলিং এটা বললেই আমরা ভালো বুঝি, কিন্তু ব্যক্তিগত বিক্রয় এটা মার্কেট প্লেসে যায় না। এবং আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন এই বিষয়গুলো ডিসকাস করতে হবে সবগুলো ইংলিশে। পার্সোনাল সেলিং, পার্সোনাল সেলিং হচ্ছে বিপণনে, এই যে বিপণন শব্দটা, এটা এর বিপণন এর ইংলিশ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং, এই মার্কেটিং বললে আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু বিপণন এটা অনেকেই বুঝবেন না, অনেকেই বাংলার সাথে মানে বাংলা এত ক্লিয়ার নয়। মার্কেটিং অর্থাৎ বিপণনে ব্যক্তিগত, মানে মার্কেটিং, পার্সোনাল মার্কেটিং, পার্সোনাল সেলিং মার্কেটিং যেটা, এটার বাংলা হচ্ছে বিপণনে ব্যক্তিগত বিক্রয়। এটা এমন একটি পদ্ধতি যেখানে বিপণনকারীরা অর্থাৎ মার্কেটাররা প্রদত্ত পণ্য বা পরিষেবা কেনার সম্ভাবনাকে বোঝানোর চেষ্টা করে। অর্থাৎ এটা যদি আমি সিম্পল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এভাবে বলতে পারি যে পার্সোনাল সেলিং হচ্ছে এমন বিষয় যে মার্কেটিং করে, অর্থাৎ মার্কেটার সে তার টার্গেটিং ক্লায়েন্ট যারা হবে, অর্থাৎ প্রসপেক্ট যাদের সম্ভাবনা রয়েছে যে এই ব্যক্তি আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, সেই সম্ভাবনাময় ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করা, এটাই হচ্ছে পার্সোনাল সেলিং। আশা করি বুঝতে পেরেছেন। পার্সোনাল সেলিং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ বাট লিটল কস্টলি প্রমোশনাল মেথড। পার্সোনাল সেলিং এটা সবচেয়ে কার্যকর, কারণ হচ্ছে যখন পার্সোনাল সেলিং সরাসরি ক্লায়েন্টের সাথে সরাসরি প্রসপেক্ট অর্থাৎ যে আপনার কাস্টমার হবে, অডিয়েন্স হবে, সেই অডিয়েন্সের সাথে সরাসরি যখন কনভারসেশন হয় তাহলে তখন এইটা সবচাইতে বেশি কার্যকর হয়। কিন্তু এটাতে ব্যয়বহুল, অর্থাৎ সামান্য, বেশি না, সামান্য ব্যয়বহুল প্রচারমূলক পদ্ধতি এটা ইউজ করতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন হোয়াট ইজ পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং কি জিনিস আমরা আগেই বলে দিয়েছি, ক্লাস 1-এও আমরা বলেছি যে আমরা প্রাথমিকভাবে কয়েকটা ক্লাস উপস্থাপনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং শেখাবো না। আপনি যদি আপনার বিজনেস গ্রো করতে চান অথবা নিজে একটা কোনো কিছু করতে চান, নিজে থেকে কোনো কোম্পানি, কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেক্ষেত্রেও আমাদের এই সিরিজ আপনাদের অত্যন্ত সহায়ক হবে এবং আশা করি অনেক বেশি লাভবান হবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আলোচনা করব ফিচার্স অফ পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং এর বৈশিষ্ট্য কি হতে পারে। এখানে অনেকেই ফিচার্স এবং ফিউচারের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্যাবলী আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ।
একটা হচ্ছে টেন্স আর একটা মানে আকাশ জমিন ব্যবধান। অনেকেই কি করে ফেলে, দুইটা এক করে ফেলে, আলাদা করতে পারে না। পার্সোনাল সেলিং এর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এখানে 5টা দিয়েছি। নাম্বার 1 হচ্ছে ইট ইজ আ টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ পার্সোনাল সেলিং এর বৈশিষ্ট্য হলো তারা একে অপরের সাথে কি করতে পারে, কমিউনিকেট করতে পারে, আলোচনা করতে পারে, আর এই সিস্টেমে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 2 হচ্ছে ইন দিস বায়ার অ্যান্ড সেলার কমিউনিকেট ফেস টু ফেস। এই নাম্বার 2 হচ্ছে ফেস টু ফেস, অর্থাৎ সরাসরি যে বায়ার হবে আর যে সেলার যে বিক্রি করবে আর যে কিনবে সরাসরি কি করতে পারে, ফেস টু ফেস কনভারসেশন করতে পারে, কমিউনিকেট করতে পারে। নাম্বার 3 হচ্ছে ইট ইজ অ্যান ওরাল কমিউনিকেশন, এটাও ফেস টু ফেস আলোচনা করতে পারে। নাম্বার 4 হচ্ছে হেয়ার মার্কেটার্স ক্যান গেট ইমিডিয়েট ফিডব্যাক। এখানে মার্কেটার্স অর্থাৎ যে মার্কেটিং করে, তার টার্গেটিং অডিয়েন্স, প্রসপেক্ট, সম্ভাব্য যে কাস্টমার রয়েছে তার সামনে যখন মার্কেটিং করে, তাকে যখন টার্গেট করে এবং তার সাথে আলোচনা করে প্রোডাক্ট নিয়ে, সার্ভিসেস নিয়ে, তখন ইমিডিয়েট এখানে ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 5 হচ্ছে ইট হেল্পস টু ডেভেলপ আ ডিপ পার্সোনাল রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাপার্ট ফ্রম সেলিং রিলেশনশিপ উইথ কাস্টমার্স। এটা সিম্পল ভাষায় যদি আমি বলি তাহলে এভাবে বলতে পারি যে পার্সোনাল সেলিংয়ের দ্বারা কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়। অর্থাৎ ফর এক্সাম্পল যদি আমরা মানে একটু সময়ের জন্য ভেবে নেই যে আমাদের বাসায় অনেক সময় বিভিন্ন জায়গাতে আমাদের কাছে বিভিন্ন মার্কেটাররা আসে মার্কেটিং করতে, তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসেস অথবা কোনো কোম্পানির মার্কেটিং করতে আসে। তো ওই ব্যক্তি যদি আমাদের কাছে নিয়মিত আসে এবং তার ভালো প্রোডাক্টগুলো আমাদেরকে সার্ভিস করে, তাহলে তাদের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায় এবং তাদের সাথে একটা কানেকশন, ইতিহাস, একটা ভালো ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়। এখান থেকে অনেক বেশি বেনিফিট আসার সম্ভাবনা রয়েছে। আশা করি ফিচার্স অফ পার্সোনাল সেলিংয়ে বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব পার্সোনাল সেলিং প্রসেস। পার্সোনাল সেলিং প্রসেস কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে প্রসপেক্টিং অ্যান্ড এভালুয়েটিং, নাম্বার 2 হচ্ছে প্রিপেয়ারিং, নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রোচ অ্যান্ড প্রেজেন্টেশন, নাম্বার 4 হচ্ছে ওভারকামিং অবজেকশন, নাম্বার 5 হচ্ছে ক্লোজিং দ্য সেল, নাম্বার 6 হচ্ছে ফলো আপ। এটা সংক্ষেপ আমরা বাংলা যদি বলি, প্রসপেক্টিং অর্থাৎ সম্ভাবনা, প্রসেস হচ্ছে যাকে এমন লাগবে মার্কেটার যখন মার্কেটিং করবে, অর্থাৎ তার যখন ক্লায়েন্ট অর্থাৎ যার কাছে সে প্রোডাক্টটা বিক্রি করবে, সার্ভিস বিক্রি করবে, সেল করবে, সে যদি সম্ভাবনাময় হয় তাহলেই তার কাছে যাবে। এটা একটা প্রসেস। এরপরে প্রিপেয়ারিং, প্রস্তুতি। এরপর নাম্বার 3 হচ্ছে অ্যাপ্রোচ অ্যান্ড প্রেজেন্টেশন, এমন পন্থা অবলম্বন করবে অথবা প্রেজেন্টেশন। অনেক সময় দেখা যায় কোনো কোম্পানিতে যখন কোনো কোনো ব্যক্তি যখন কি করে অ্যাপ্লাই করে, তখন সেখানে যাওয়ার পরে সে যদি মার্কেট প্লেসে কাজ করে তাহলে তাকে আগে ট্রেনিং দেওয়া হয় কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, এগুলো নিয়ে সেখানে শেখানো হয়। এটাই হচ্ছে পার্সোনাল সেলিং প্রসেস। এরপরে ওভারকামিং অবজেকশন। এখানে যদি যে বায়ার অর্থাৎ যে ক্লায়েন্ট নিবে আমার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট নিবে অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট, আপনি সার্ভিস যেটাই করেন না কেন, সে যেটা ক্রয় করবে, এই ক্রয় করার পর অথবা ক্রয় করার সময় যদি কোনো ডিসকাস করতে হয়, কোনো সমস্যায় পড়ে, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য কোম্পানির মধ্যে এক ধরনের কি থাকে, ওভারকামিং অবজেকশন থাকে। অর্থাৎ এখানে কি করা যায়, ডিসকাস করা যায়। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে থাকি, এই প্রোডাক্টে কোনো সমস্যা হলে সরাসরি আমরা অনলাইন হটলাইনে কল করে অথবা তাদের কাস্টমার সার্ভিস রয়েছে সেখানের মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজেই সেটা আদান প্রদান করতে পারি। নাম্বার 5 হচ্ছে ক্লোজিং দ্য সেল বন্ধও করতে পারে সে ইচ্ছা করলে। নাম্বার 6 হচ্ছে ফলো আপ। এখানে পার্সোনাল সেলিং ফলো আপ, সোশ্যাল মিডিয়ার ফলো আপের মাধ্যমে সে পার্সোনাল সেলিং করতে পারে। আশা করি আজকে আমাদের 10 নং ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ পার্সোনাল সেলিং কি, এরপরে আলোচনা করেছি ফিচার্স অফ পার্সোনাল সেলিং, এরপরে আমরা আলোচনা করেছি পার্সোনাল সেলিং প্রসেস। সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।